হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি লিট্টি চোখা। কিভাবে আমি বাড়িতে লিট্টি চোখা বানাই এবং ভীষণ সহজে বানাই, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার লিট্টি চোখাগুলো তো রেডি হয়ে গেছে। তো ফার্স্টে আমি বানাবো চোখা। তো চোখা বানানোর ইজি রেসিপি হচ্ছে গিয়ে, হয় আপনারা পুড়িয়ে বানান, আর নাহলে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে অনেকটা চোখা আপনাদের রেডি হয়ে যাবে। এইভাবেই ভালো করে ধুয়ে রাখা বেগুন, টমেটো আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। আপনারা চাইলে এই স্টেজে আলুও দিতে পারেন। আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আমার সেদ্ধ আলু রয়েছে, সেই জন্য আমি আর এখন আলুর ইউজ করিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন একদম সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফ্রাই করে নেব যতক্ষণ না এর গায়ে দাগ লাগছে। একটা স্মোকি ফ্লেভার আসে না সেদ্ধতে, তো সেই জন্য একটু গ্যাস বাড়িয়ে বাড়িয়ে আপনাদেরকে এইভাবে ভেজে নিতে হবে, যাতে টমেটোর গায়ে একটু দাগ লাগে আর বেগুনের গায়েও দাগ লাগে। আর তেলটা কিন্তু একদমই সামান্য দেবেন, খুব বেশি দিতে যাবেন না। তেল না দিলে কী হবে, একদম পোড়া লেগে যাবে। আর হালকা তেল দিলে কী হবে, ওই তেলের মধ্যেই ভাজাটা হতে থাকবে। এই স্টেজে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এবার দেখুন আমার এইভাবে আলুগুলো সেদ্ধ করা আগে ছিল, তাই আমি আলু দিইনি, নাহলে আমি এর মধ্যেই আলু দিয়ে দিই। এবার আমি এটাকে জাস্ট একটা সিটি হতে দেবো। কারো কারো একটা সিটি লাগে, কারো কারো দুটো লাগে প্রেশার কুকারে, আমার একটাতেই হয়ে যাবে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। এবার দেখুন আমি এক বাটি মতো ছাতু নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম সামান্য লবণ। এটা লিট্টির পুরটা তৈরি হচ্ছে। এবার দিয়ে দিলাম সামান্য আদা কুচি, আর দিচ্ছি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচিও আমি দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কা। এবার দেবো এর মধ্যে পেঁয়াজ পরিমাণ মতো, আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতার একটা ভীষণ ভালো স্মেল আসে, সেই জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কালো জিরে, হাতে ঘষে অবশ্যই, আর দিচ্ছি সামান্য জোয়ান। ব্যাস। এবার মেন যেটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ইউজ করব সেটা হলো আচারের তেল আর আচারের মশলা, যেটাতে একদম সুন্দর একটা গন্ধ এবং ফ্লেভার আসে। লিট্টিতে মেইন যেটা ইউজ হয় এটা হচ্ছে আচারের তেলটা ভীষণ ইউজ করা হয়। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটু ভালো করে মেখে নেব, যাতে কোনো ছোট বড় দানা দানা ব্যাপার না থাকে। একটু তো থাকবেই পেঁয়াজের দানা দানা, আদা রসুনের, কিন্তু যে আচারের ব্যাপারটা দিলাম সেটা যাতে কোনো বড় বড় দানা না থাকে, তো সেই জন্য ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো জলও দিয়েছি, শুধু 1 স্পুন মতো জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যাতে এরকম ডোয়ের আকারে আমি গড়ে নিতে পারি। দেখুন ডো রেডি হয়ে গেছে, তার মানে এটা পুরোটা আমার কমপ্লিট, পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আটা মেখে নেব। এই আটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জোয়ান। এটা অবশ্যই আটা দিয়েই করতে হবে, আটাতেই এটার ভালো ফ্লেভার আসে। তো আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান, আর দেবো সামান্য কালো জিরে, আর দেবো লবণ পরিমাণ মতো। এবার যেটা করতে হবে, ময়নের জন্য আপনারা চাইলে ঘি, ডালডা বা তেলের ইউজ করতে পারেন। আমি তেলের ইউজ করেছি। সমস্তটা ভালো করে একবার হাতের সাহায্যে আমি মিলিয়ে নেব। মেলানো হয়ে গেলে অল্প অল্প করে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়ে এটাকে একটা ডোয়ের আকারে মেখে নেব। এবার দেখুন আমার ওইদিকে ডোটা রেডি হয়ে গেছে। এইদিকে আমি তৈরি করে রেখেছিলাম যে বেগুনটা, সেই বেগুনের যে গোটার দিকটা আছে না, সেটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি টমেটোর খোসাগুলোকেও ছাড়িয়ে নেব সুন্দর করে।
এবার আমি পুরো জিনিসগুলোকে ম্যাশ করে নেব একটা ম্যাশারের সাহায্যে। আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি গরম গরম অবস্থাতেই করেছি, সেই জন্য আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। সেমভাবে আমি টমেটোগুলোকেও ভালো করে এর সাথে একই সাথে ম্যাশ করে নেব ভালো করে। তো আগে ফার্স্টে আলুটা বেগুনটা করে নেব, তারপরে টমেটোর দিকে গেছি আমি। তো সমস্ত জিনিস আমার ম্যাশ করা হয়ে গেছে, এবার এটাকে মেখে নেব। আমি কিছু কিছু জিনিস ইউজ করছি এর মধ্যে। ধনে পাতা কুচি, এবার দিলাম কুচনো পেঁয়াজ, একটু কুচনো আদা আর রসুন। সমস্ত জিনিস দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি এখনও লবণের ইউজ করিনি, আমি লাস্টে দেবো। আর লবণের ব্যাপারটা আমি বলে দিই, সামান্য লবণ দেবেন, বেশি লবণ দেবেন না, চোখাতে খুব বেশি লবণ ভালো লাগে না। এবার দেব আমি সর্ষের তেল। আপনারা একটুখানি স্বাদ অনুযায়ী চেক করে নেবেন যে লবণ কম বেশি আছে কিনা। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে জলদি পৌঁছে যায়। এবং যদি রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ একটা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো, এবং একটা লাইক করে দেবেন। এবার দেখুন আমার চোখাটা রেডি হয়ে গেছে। চোখাটা আমি রেখে দিচ্ছি একটা জায়গায়। তো চোখাটা আমার কমপ্লিট, প্লেটিংও কমপ্লিট। এবার আমি যাব লিট্টির দিকে। লিট্টির ডো আমার রেডি, লিট্টির পুর আমার রেডি। আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম প্যান যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, কড়াইয়ের মধ্যেও সেঁকে নিতে পারেন। এবার এখান থেকে আমি দেখুন হাতে করে লাড্ডুর আকারে শেপ দিয়ে নিচ্ছি পুরগুলোকে। এই বলগুলোকে আমি ভরবো তো লিট্টির মধ্যে, তো সেই জন্য। তো এইভাবে লাড্ডুর আকারে শেপ দিয়ে দিয়ে আমি সমস্ত বলগুলোকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত পুরগুলোকে রেডি করে নিয়েছি। তো সেমভাবে এবার আমি এখান থেকেও বল বানিয়ে নেব আটা থেকে, অল্প অল্প করে হাতে নিয়ে। এবার একটা বাটির সাহায্যে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। এবার এক্সট্রা যে আটাটা আছে সেটা আমরা হাত দিয়ে ফুলে নেব। খুলে নিয়ে আবারও সুন্দর করে গোল করে নেব। এইভাবেই সমস্তগুলোকে করে নিচ্ছি। দেখুন এরকমভাবে আমি আরেকটাও করে নেব। ফার্স্টে একটু পুর নিয়ে নিয়ে ভেতরে ভরে আমি আরেকটাও রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্তগুলো গড়ে নিচ্ছি। সবসময় মনে রাখতে হবে এক্সট্রা আটাটা রেখে দিতে হবে আর ভালো করে সিল করে দিতে হবে। এবার আমি ওই প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে সেঁকলে জিনিসটা টেস্টি লাগে, তো সেই জন্য আমরা ঘি দিয়ে দিয়ে সেঁকে নেব। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার বানিয়ে রাখা লিট্টিগুলোকে। এগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন, সিম আছে তো ভালো হবে। তো ঢাকা আমি একটু তুলে ভালোভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা যাতে হয় সেভাবে করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই আপনাদের সেঁকে নিতে হবে। আর এটা গ্যাসের ফ্লেম সিম আঁচেই করতে হবে, কারণ যদি গ্যাস বাড়িয়ে করেন সেক্ষেত্রে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে যদি একটুখানি আঁচ কমিয়ে কমিয়ে করেন তো এরকম সুন্দরভাবে সেঁকে যাবে। পুরো মনে হবে যেন আপনারা যেই হয় না, এটা অথেন্টিক পদ্ধতিতে কী হয়, এরা চুলায় সেঁকে কয়লা দিয়ে, তো সেরকম মনে হবে দেখতে। তো দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এবারও ঘি দিয়ে সার্ভ করতে পারেন, বাস আমি অনেক ঘি দিয়েই আমি এগুলোকে ভেজে নিয়েছি, আমি আর ঘি ইউজ করব না। এবার দেখুন আমি প্লেটিং করে নিয়েছি, কত সুন্দর রেডি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।